আমরা আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা চ্যানেল থেকে বলছি। আমরা বাবলু সরকার, বাবলুদার এখানে পারিবারিক রক্তদানে এসেছি। ওখানে আমি স্যারকে পেয়ে গেছি। স্যার একটু মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেল থেকে শুনে নেব। স্যার একটু আপনি আপনার নাম থেকে একটু বলুন। আমার নাম শুভেন্দু চক্রবর্তী। আজকের যে রক্তদান শিবির, এই শিবিরটি বাবুল সরকার তার প্রতিবার এই 31 তারিখে করে থাকে এবং এই শিবিরটা তার শ্রদ্ধেয় বাবা মা এবং তার পারিবারিক যারা নেই এখন তার উদ্দেশ্যে করেন এবং এটা সত্যি খুব ধন্যবাদ দিয়ে ছোটো করবো না করতে। তো এই যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। এবং এই রক্ত আজকে দিচ্ছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক রানীতলা, সবচেয়ে বৃহৎ ব্লাড ব্যাঙ্ক। তারা এবং রক্ত দিচ্ছে, রক্তটি একটি বড় ব্লাড ব্যাঙ্কে যাবে এবং এই রক্তটি থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন মুখ্য রোগী এই রক্তটি পাবে। তো আমরা চাইব যে এই রক্তদান শিবিরটি প্রতি বছর হোক এবং বাবুল বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এবং এই রক্তদানটাও তার মধ্যে একটা বার্তা। আমি বার্তা দেবো এই নেক্সট 1-1.5 মাস পর থেকে রক্তদানের কিন্তু একটি ঘাটতি দেখা যায়। মূলত আপনারা জানেন ইলেকশনের ঘন্টা বেজে গেছে। ইলেকশনের ঘন্টা বাজলে রক্তদান শিবির কিন্তু কমে যাবে, তখন কিন্তু মানুষ রক্ত পাবে না। যত বেশি রক্তদান শিবির সেই সময় করা যাবে, সেই সময় কিন্তু আমরা অনেক উপকৃত হব এবং রক্ত যারা পায়, প্রতিনিয়ত পায়, যেমন থ্যালাসেমিয়া পেশেন্টরা, তারা কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের এখানে দেখতে পাচ্ছেন রক্তদান চলছে বাসের মধ্যে, ভ্যানের মধ্যে রক্তদান চলছে। টেকনিশিয়ান দাদা শুধু নামটা বলবেন একটু। টেকনিশিয়ান দাদা নামটা বলুন স্যার, নামটা বলুন। রাজা উনি টেকনিশিয়ান রয়েছেন। এখানে সব রক্তদানের কাজ চলছে ভ্যানের মধ্যে। আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা চ্যানেল থেকে আমরা ইউটিউব ভিডিও করছি। আমরা বাসে এই রক্তদান চলছে। বাসের মধ্যে দেখছি বাসে মোবাইল ভ্যানে রক্তদান চলছে। কয়েকজন রক্তদান করে বসে আছে ভাই। এখানে সব কাজ চলছে। ভাই তুমি রক্ত দিলে? আমরা আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও করছি। তোমার নামটা কি একটু বলবো? আমার নাম আয়ুষ সাহা। আচ্ছা, কোথা থেকে তোমার বাড়ি? কোথায়? বাড়ি শ্যামনগরে। আচ্ছা, তুমি রক্ত কি এই প্রথমবার না অনেকবার? এই প্রথমবার। বাহ, খুব ভালো উদ্যোগ। তো রক্ত দান করতে হবে, এইটা মাথায় আসলো কীভাবে? অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বাড়ি, সে অসুস্থ ছিল। আচ্ছা, বলতে গেলে 1-2 বছর আগে। আচ্ছা, তো ওনার ব্লাড দরকার ছিল, যেটা উনি পাননি, খুব কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ব্লাড দেওয়াটা সবার পক্ষে, সবার জন্যই দরকার। হ্যাঁ, কেন রক্ত কিন্তু কেনা যায় না, মানে কোনো ফ্যাক্টরি কলকারখানায় তৈরি হয় না। রক্তটা আমাদের মানব শরীরেই হয় এবং তার মধ্যেও কারো অনেক রোগ থাকলে বা অসুবিধা থাকলে তাদের রক্ত নিতে পারে না, সুস্থ সবল যারা। আর আমি যতটুকু রক্তদান আন্দোলনের সঙ্গে পরেশ সরকার মহাশয়ের সঙ্গে থাকি, মানে যিনি 153 বারের রক্তদাতা এবং গিনিস বুক অব ওয়ার্ল্ডে ওনার নাম আছে, ওনার সঙ্গেই থাকি। তো ওনাদের সঙ্গে থেকে যেটুকু জানতে পেরেছি, তো রক্তদান করাটা শরীরের পক্ষে খুবই ভালো। কেন হাই প্রেশার হয় না, ব্লাড প্রেশার হয় না, অনেক কিছু রোগ হয় না। তো আপনিও জেনে নেবেন আরও ভালো করে রক্তদান সম্বন্ধে। তো এই উদ্যোগটা খুবই ভালো। পরেশ সরকার মহাশয়ও অনেক ছোটোবেলা থেকে শুরু করেছিলেন 153 বার। আপনি যদি চেষ্টা করেন উনাকেও টপকে যেতে পারেন, যদি প্রতি বছর 3 থেকে 4 বার দেওয়া যায়। একজন 3 থেকে 4 বার দিতে পারে প্রতি বছর। আপনি যদি নিয়ম মেপে দিতে পারেন তাহলে প্রতি বছর আপনি 4 বার করে দিতে পারবেন। সেই টাইমিংটা আপনাকে মেনশন করে আপনাকে ঠিক করতে হবে। তো রক্তদান খুবই ভালো এবং রক্তদান করলে
নিজেরও ভালো লাগে। আপনার রক্তটা রক্ত দিয়ে কোনো মানুষ একজন যদি মানে প্রাণ পায়, সেটা অনেক ভালো কথা, অনেক ভালো কথা। এবং সবথেকে ভালো কথা, আপনার শরীর দেখবেন একটু হালকাও লাগছে। এই নতুন একটা রক্ত, আবার কিন্তু নতুন রক্ত হবে, মানে রিসাইকেলিং ব্যাপারটা। আমরা যারা রক্ত কম দেয় তারা কিন্তু বুঝতে পারে না রক্ত কিন্তু হচ্ছে না, একই রক্ত কিন্তু তার ঘোরাফেরা করছে। কিন্তু যদি রক্তদান করে, যেটা বেরিয়ে গেল আবার নতুন করে রক্ত হচ্ছে, তার মানে কি ওই রক্তের যে পাওয়ার, যেটা বলছে সায়েন্সের হিসেবে যে রক্তের যে পাওয়ার, সেটা কিন্তু আপনার শরীরে অ্যাক্টিভলি চলে। এটাই হচ্ছে নিয়ম। এই ব্যাপারটা যারা সরলীকরণ যে ব্যাপারটা যারা বুঝে যাবে, তারা কিন্তু রক্তদান কন্টিনিউ করবে। ধন্যবাদ আপনাকে রক্তদান, এই মহতি দান করার জন্যে। আবারও ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা থেকে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোপাল অধিকারী মনের কথা, বললে আমাদের ইউটিউব আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ও, আপনারা রক্ত দেবেন? আচ্ছা আচ্ছা, এনাদের গ্রুপটা দেখাই। এনাদের গ্রুপ একদম দেখুন রেজিস্টার করছে নামটা। এনারা রক্ত দেবেন, এনারা রক্ত দেবেন। ভাই আপনার নাম? আপনার নাম? হ্যাঁ, সাগর। সাগর, সাগর। কোথা থেকে আসছেন? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার নাম? কমজিৎ বদ্রি। আপনি রক্ত দেবেন? আচ্ছা, খুব ভালো কাজ। দাদা আপনার নামটা বলবেন? বিদ্যুৎ দাস। আপনি কি প্রথমবার রক্ত দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। বাহ, খুব সুন্দর। আপনি কি রক্ত দেবেন? আপনার নামটা বলেন। কৌশিক পাল। হ্যাঁ, কৌশিক পাল। আচ্ছা আচ্ছা, এই ভাইও রক্তদান করবে। কিন্তু এখানে সবার সমর্থন আছে, আমারও ভীষণভাবে সমর্থন আছে এবং এটা চলতে থাকবে, চলুক। আমি যেভাবে এই কাজটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাবুল সরকারকে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কি এই অর্গানাইজটা করে। সবাইকে নমস্কার জানাই, আমি আমার বক্তব্য। আমি এই মুহূর্তে আমি সম্রাট রক্ত দেবে না, কিশোরা ক্লাব থেকে একজনও রক্ত দেবে না। সম্রাট ক্লাব তাকে বলবে রক্ত দেওয়ার জন্য না দিয়ে ফিরে হবে। সম্রাট কিন্তু আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব দেবে। এই সম্রাট যদি বাবুল সরকারের বিশেষ উদ্যোগে প্রতি বছর এই রক্তদান পালিত হয়। এই উৎসবে আমরা সবাই এক জায়গায় হই, কিন্তু বাবুল সরকারের যিনি মেন শক্তি, বাবুল সরকারের মানে কি বলবো, বাবুল সরকারের ওয়াইফ, ওনাকে আমরা পেয়ে গেছি। উনি হচ্ছে বাবুলদার মেন শক্তি, ওনাকে উৎসাহ দেওয়া এবং ওনাকে মানে অনুপ্রাণিত করা। তো এই বৌদিকে পেয়ে গেছি, বৌদির একটু বক্তব্য শুনে নেব বাবুলদার সম্পর্কে এবং তাদের পারিবারিক রক্তদান সম্পর্কে। হ্যাঁ বৌদি, বলুন। আজকে 31শে জানুয়ারি আমার শাশুড়ি মা ছবিরানী সরকার, তার স্মরণে আমরা এই রক্তদান, পারিবারিক রক্তদানটা করি এবং আমার বিয়ের পর থেকে আমি দেখছি এটা, এবং আমি মনের থেকে পূর্ণ সহযোগিতা এবং শ্রদ্ধা তাদের প্রতি দিয়ে আমি আমার হাজবেন্ডের পাশে এভাবেই আছি। ধন্যবাদ বৌদিকে। বাবুলদা দেখছেন অক্লান্ত পরিশ্রম করে এবং কোনো দিকে তাকানোর টাইম নেই, পুরো প্রোগ্রামটাই যেহেতু বাবুদার ওপরে দেখতেই পাচ্ছেন। আজকে তার মধ্যে কারেন্ট নেই, কারেন্ট বিভ্রাট, মানে সকাল থেকে কোনো কারেন্ট নেই, জেনারেটরে চলছে, টোটাল প্রোগ্রামটা করার চেষ্টা করছে। আর এখানে সব মানে বাবুলদার সহকর্মী, মানে এনজিওর সমস্ত মহিলা টিম দেখতে পাচ্ছেন। আমি সেই বাচ্চাটা মানুষের কাছে দেওয়ার জন্য বলছি যে এখনো মানুষের মধ্যে এই একটা অহমিকা আছে, কিন্তু কাজ মেটার সময় তারা করতে চায়। আমি সেই জায়গাটা বাবুলদার গ্রুপে এনজিওর সহকর্মী দেখছেন বাবুলদার
সহকর্মী সবাই একই সঙ্গে। এই দিদিভাইও রক্ত দিয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন দিদিভাইও রক্ত দিয়েছে, তৃতীয়বার রক্ত দিচ্ছেন দেখতে পাচ্ছেন। খুব আনন্দিত। এবার দিয়েছেন? হ্যাঁ ভীষণ। প্রথমবার দিয়ে খুব আনন্দিত রক্ত দেওয়ার জন্য। রক্তদান দিলে নিজেকে খুব হালকা হালকা লাগে, আর সব থেকে বড় কথা এটা নিজের জন্যই দরকার। হ্যাঁ অনেক চাপ কমে যায়। আমিও দিই, আমি জানি, আমি তো সরকারবাবুর ওখানে দিই, সরকারবাবুর ওখানে সরকার। কিন্তু সেই জায়গাটা থেকে সে মনে করেছে যে আজকের দিনটা অন্তত কোনো জায়গায় জানা হয়তো সে তার আগামী দিনে বিবাহ জীবন খুব ভালো হোক, কিন্তু নতুন একজন ডোনারকে আমরা এই কাজের সঙ্গে পেলাম বিশ্বকর। আমরা দুজনকে একটু সম্মানিত করে নেব। আমি এই মুহূর্তে এই কাজটা জন্য আমি মানবপুর অঞ্চলের উপপ্রধান মাননীয় শ্রী অশোক কুমার হালদার, আমি তাকে বলবো যে তাদেরকে একটু সম্মানিত উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার জন্য ঋষভ করকে। ঋষভ কর ওখানে যাচ্ছে ঋষভ করকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমার মনে হয় এটাও একটা দৃষ্টান্ত, বাবা মেয়ে যেরকম রক্ত দিচ্ছে এই ক্যাম্পে, স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে রক্ত দিচ্ছে, এটাও কিন্তু অভিনয়। ব্যাচ করিয়ে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করি। সার্টিফিকেটটা করি, সার্টিফিকেটটা করে গেল, সার্টিফিকেট ব্যাগ দেওয়ানি কেন দেওয়ানি বলি, তাহলে ওখানে ডোনার কে আছে? দেখো 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 এইটাই যে ওদের ব্যাগটা ওদের নিয়ে আসো। হ্যাঁ আমরা এই মুহূর্তে ঋষভ করকে সার্টিফিকেটটা তুলে দিলাম। আমরা এটা তোমার না, এটা নিয়ে নাও, না ঋষভ কর ইচ্ছাপুর। আমরা এটা নিয়ে নাও, এটা নাও, পেন ঢোকাইনি অভিজিৎ, এর ফাইলে করে পেন নেই, পেন দিয়েছিলাম অভিজিৎ চক্রবর্তী, আপনাকে অনেক পেন দিয়েছিলাম আমি। নবীন রায়, অভিজিৎ চক্রবর্তী আপনাকে বলছি, আমরা এই মুহূর্তে আরেকজন রক্তদাতা দীর্ঘ 2017 সালের পর থেকে তিনি প্রতি বছরই রক্ত দেন এবং তাকেও আমরা পেয়েছি স্ট্রৈকা মুখার্জি। আমি এই কাজটা করবার জন্য রক্তদানের একজন কান্ডারি আমাদের বাবুয়াদা আছেন শুভেন্দু চক্রবর্তী, আমি শুভেন্দুদাকে বলবো একটু সম্মান দেওয়ার জন্য আমাদের স্ট্রৈকা মুখার্জিকে সম্মানিত করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্ট্রৈকা মুখার্জিকে জোরে করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন। আমি মনে করি এখানে রক্তদানের সফলতা কি 50 হলো, কি 100 হলো, কি 200 হলো, সেটার থেকে বড় কথা এই যে ঘরোয়া আকারের এই রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আমরা এই কমিটিকে সম্মানিত করলাম। আমরা বাংলাকে বলবো এই সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য, সেই কমিটির হাতে এই সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। হ্যাঁ ওটা তো ঠিক আছে, এটা নিয়ে নাও, এটা তোমার কাছে নাও। আর এই ব্যাগটা এরপরে আয়ুষ শ্যামনগর থেকে এসছে, শ্যামনগর থেকে আয়ুষ সাহা, তাকে আমরা সম্মানিত করব। আমি এই সম্মানিত করবার জন্য আমি বাবুয়াকে বলবো একটু ব্যাগ করিয়ে সম্মানিত করবার জন্য। আমাদের শুভেন্দু চক্রবর্তী রক্তদান আন্দোলনের যিনি একজন অগ্রণী নাম, বাংলার বিভিন্ন প্রান্তে যিনি এই রক্তদান শিবিরটাকে এগিয়ে নিয়ে যান, সেই বাবুয়াটা সার্টিফিকেটটাকে একটু দেবেন। বাবুয়ারা ওর কোথায়, ওর ব্যাগ কোথায়? আয়ুষের ব্যাগ করে সার্টিফিকেটটা আয়ুষের ব্যাগটা কোথায় গেল? এখানে দিয়েছে, মনোরঞ্জন ভালো দিয়েছে। হ্যাঁ 3 জনকে অনেক অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ এটা দেওয়া হচ্ছে তো, ব্যাগ করেছে। হ্যাঁ আমরা ঘুরতে এসছে আরেকজনকে, ভাই একটু দেখো তার ব্যাগ ঘুরতে একজনকে দেখ, একটু ফোনটা আসার জন্য। আরে তোরা না আসলে কিভাবে হবে? ম্যাডাম একটুখানি দাঁড়াবেন, বলছি আমাদের একটা ইউটিউব চ্যানেল, আপনারা দুজন একসঙ্গে রক্তদান করেছেন, একটু দুজন বলবেন, দুজন
বলুন, খুব ভালো উদ্যোগ, দুজন মিলে নতুন বিয়ে হওয়ার পরে। আমি আগেও দিয়েছি, হ্যাঁ আর এইবারেও এখানেই ফার্স্ট, এই প্রথমবার দিলাম। হ্যাঁ প্রোগ্রামটা দেখেও খুব ভালো লাগলো, হ্যাঁ। আর দিয়েও খুব মন শান্তি হলো। অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আমি আমি এই মুহূর্তে একটু মাননীয় অশোক কুমার হরিদাসকে কিছু কথা বলবার জন্য আগামী একটু ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাবুল সরকার, একটা বিশিষ্ট নাম। এই এলাকার সমস্ত ভালো কাজ যা আছে, সমস্ত ভালো কাজের সাথে সে যুক্ত থাকে। ওয়েলফেয়ার সোসাইটির মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি সমস্ত যত কিছু ভালো কাজ আছে সেই বঞ্চিতের স্মরণ করে তাদের উদ্দেশ্য করা, বন্যার সময়, করার সময়, স্বাস্থ্য শিবির, বিভিন্ন রকমভাবে মানে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সে করে থাকে। এটা পারিবারিক উৎসবগুলো রক্তদান উৎসবের মধ্যে এলাকার মানুষের অনেক উপকার হয়, অনেক মুহূর্ত মানুষ এখান থেকে রওয়া পায়। যাই হোক, আমি তার সাথে এবং তার সাথে যারা থাকে, যারা এই জরুরি কাজের সাথে যুক্ত থাকে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তারা ভালো থেকে এইভাবেই সমাজে কাজ করুন। আর যে সমস্ত রক্তদাতা, মহান রক্তদাতা, যারা রক্ত দিয়ে এই মানুষের প্রাণ বাঁচাবার চেষ্টা করছে, তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ অটোহারা মহাশয়। আমি এখন এই রক্তদান শিবির যে আমাদের চলছে নেহেরু ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতা এবং আমাদের এটা একটা বাবুল সরকার সভাপতি, তার একটা পারিবারিক রক্তদান উৎসব করা যায় এবং সংস্কার। যাই হোক, এই রক্তদান